সংযুক্ত আরব আমিরাতে বিজয় উৎসব ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত রোববার শারজাহ ইয়াকুব সৈনিক ফার্ম হাউসে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত বিএনপি, যুবদল, শ্রমিক দল সহ বিভিন্ন প্রদেশ থেকে অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হন। বিজয় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম নওয়াবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও আবুধাবি বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন খতিব। উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলী ও ইউএই বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ইয়াকুব সৈনিক, কমিউনিটি ব্যক্তিত্ব মীর কামাল, জাতীয়তাবাদী সমর্থক দল ইউএই প্রতিষ্ঠাতা সভাপতি গোলাপ মিয়া, আবুধাবি বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, আরব আমিরাত বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া সহ আরও ছিলেন আরব আমিরাত বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম, কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মঞ্জুর আলম মঞ্জু, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মনসুর, আবুধাবি বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, আল আইন বিএনপি সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, সিআইপি নজরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, নতুন করে দেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ব্যাপকভাবে রেমিটেন্স পাঠাতে হবে। একই সাথে বিদেশের মাটিতে দেশের সুনাম নষ্ট করা যাবে না। এ সময় তারা বাংলাদেশ মিশনে সেবার ক্ষেত্রে প্রবাসীরা যেন বৈষম্যের শিকার না হন সেই বিষয়ে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে যারা বিগত সরকারকে ব্যবহার করেছে, অর্থ পাচার করেছে এমন ব্যক্তিদের স্থান যাতে মিশনগুলোতে না হয় সে বিষয়ে সতর্ক করেন বক্তারা। 17 বছর পর আমরা এক উন্মুক্ত খোলা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করছি। সেই সাথে সাথে আমি সবাইকে আমার অনুরোধ জানাবো, বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণ করতে বাংলাদেশ এম্বাসি সহ বাংলাদেশের সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে আমরা ইউই যুবদল 7টি স্টেটে সংঘবদ্ধ আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা থাকবো সে আশা ব্যক্ত করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই এখানে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশিরা সেবা থেকে বঞ্চিত এবং আওয়ামী দোসর যারা এখানে উপস্থিত আছে তাদেরকে এখান থেকে বের করে দিয়ে বাংলাদেশে যারা বিনির্মাণ করার জন্য যে সমস্ত প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশকে শক্তিশালী করছে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, তাদের সেবা যাতে নির্বিঘ্ন হতে পারে সেজন্য যারা এখানে বর্তমানে আওয়ামী লীগের দোসর যে সমস্ত আওয়ামী আমলারা আছেন, আওয়ামী নিয়োজিত যারা ছিল তাদেরকে এখান থেকে বের করে আমি বাংলাদেশের যারা সমন্বয়ক আছে, বাংলাদেশ উপদেষ্টা আছে, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে এদেরকে বের করে দিয়ে এমন কোনো ব্যক্তিকে এখানে পাঠাবেন যারা বাংলাদেশের প্রবাসীদেরকে যারা ইউএতে এবং সারা বিশ্বের যে যেখানে আছে তাদের সকলকে রেমিটেন্স পাঠিয়ে যেভাবে দেশকে সহযোগিতা করে তাদেরকে যেন সহযোগিতা করতে পারে। এই ব্যাপারে আমরা আমাদের যুবদল এবং বিএনপির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক যে বাংলাদেশ যে সরকার আছে তাদের কাছে। আমরা আজকের এই দিনে একটি কথাই শুধু বলবো যে আমাদের এই যে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটিয়ে যে বাংলাদেশ আজকে হয়েছে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রবাসের মাটিতে আমরা যেটা দেখছি যে কনসুলেটে বৈষম্যহীন সেবা দরকার এবং বৈষম্যহীন ভাবে এই কনসুলেটের সকল কিছু করা দরকার। আর এটা যদি না হয় তাহলে আগামী দিনে আমরা যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি তা কিন্তু সার্থক হবে না। রেমিটেন্সের দিক দিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত 1 নম্বর স্থান দখল করে নিয়েছেন। এমন কিছু লোক আছেন আমাদের শ্রম বাজারকে পিছিয়ে ফেলার জন্য কিছু পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকজন এখানে কাজ করছেন। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যার যার স্থান থেকে এই জিনিসটা খেয়াল করবেন যে কারা এই আমাদের শ্রম বাজারকে ধ্বংস করতে চাই। আমি সকল প্রবাসীদেরকে অনুরোধ জানাবো, আপনারা হুন্ডিকে না বলুন, সবাই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান, বাংলাদেশকে শক্তিশালী করেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এখানে গঠন করব রেমিটেন্সের মাধ্যমে এবং আমাদের দেশের যেন সুনাম নষ্ট না হয়। নিউজ ডেস্ক, নিউজ এশিয়া টিভি।
নিউজ এশিয়া টিভি, সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে।